আলে নবীর দিওয়ানা, গরিব নওয়াজের দিওয়ানা, চাতক পাখির মতো ব্রেনটা আমার কথার দিকে নিয়ে আসেন, চোখটা ওদিকে রাখেন। খাজা গরিব নওয়াজ আজমির শরীফের সরজমিনে নিজের মুরিদানদেরকে নিয়ে নিজের ঝোপড়িতে বসেছিলেন। টাটির ঘর, আল্লাহ ওয়ালা লোক, আলে নবী আওলাদে আলী সুলতানুল হিন্দ করে পাঠিয়েছেন। अचानक पृथ्वीराज चौहान আজমিরের রাজা, ওই এলাকার সবথেকে বড় জাদুগির যোগী অজয় পালকে ডাকলেন। আর মোকাবিলা শুরু হলো। মোকাবিলাতে কি শুরু হলো জানেন? একটা ময়দান কায়েম করা হলো, আর ওই মাঠের মধ্যে চতুর্দিকে আজমিরের বাসিন্দারা, আর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোকাবিলা হবে। আজকে যে জিতবে সে হবে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল খাজা গরিব নওয়াজকে হারিয়ে দিয়ে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু আল্লাহু আকবার কবীরা, খাজা গরিব নওয়াজ নামাজে দাঁড়িয়ে গেছেন। আর খাজা গরিব নওয়াজের চাহিদা মুরিদ হযরতে সৈয়দনা বখতিয়ারে কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান, উনি দেখছেন মামলা কেমন লাগছে। আল্লাহু আকবার কবীরা, অনেক হাজার হাজার লোক যোগী অজয় পাল মাঝখানে গেল, হরিণের চাম রেখে দিয়ে জাদু বিদ্যার দ্বারাতে শূন্যে, না ডানা, না পাখনা, না পর, না কোনো যন্ত্র, জাদু বিদ্যায় লাগলো আসমানের দিকে উড়তে, আসমানের দিকে উড়তে লাগলো। আল্লাহু আকবার কবীরা, উড়তে থাকলো উপরে। খাজা গরিব নওয়াজ নামাজে মগ্ন ছিলেন, নামাজ থেকে ফারিগ হলেন, তো এই উড়ে চলে যাচ্ছে। জায়েরিন যারা দাঁড়িয়ে ছিল তারা দেখছে এতটা উপরে গেছে, মনে হচ্ছে একটা চাতক বাবুই পাখি উঠছে। একটা মানুষ জামের উপরে বসে এতটা উপরে গেছে, মনে হচ্ছে একটা ছোট্ট পাখি উড়ছে। খাজা গরিব নওয়াজের দিওয়ানা গিয়ে বলছে নিজের পীরকে, হুজুর গরিব নওয়াজকে, হুজুর এবার কি হবে? বলে বাবা কি হলো? বলে হুজুর ওই লোকটাকে দেখলাম, যোগী অজয় পালকে দেখলাম, ও চামের উপরে বসে এত উপরে গেছে, একটা পাখির মতো লাগছে। আল্লাহু আকবার কবীরা। খাজা গরিব নওয়াজ বলছেন বেটা সবর করো, এই মুরিদ সবর করো। বাইরে আসলে হযরতে গরিব নওয়াজ বলছেন কুতুবউদ্দিন, হুজুর লাব্বাইক। বলে বেটা যাও, কে ও অজয় পালকে আনতে, আমি যাব না, আমার জুতাই যথেষ্ট আছে। যাও আমার কাঠের খড়মটা বের করে আনো। এই গোলামে খাজা শুনো, গরিব নওয়াজের জুতা এনে দেওয়া হলো, কাঠের খড়ম, কাঠের খড়ম এনে দিলেন। গরিব নওয়াজ নিয়ে বলছেন নিজের জুতিকে, নিজের জুতাকে, এই জুতা যাও, আমি তোমাকে অর্ডার দিলাম, ওই যে অজয় পাল উপরে যাচ্ছে না, তাকে ধরে আমার কাছে হাজির করো। এনে হাজির করো। আপ গোলামে কলিমি কারামাত কাকে বলে দেখেন। আল্লাহু আকবার। জুতা না ডানা, না পাখনা, না কোনো যন্ত্র, লাগলো আসমানের দিকে উড়তে, উড়তে লাগলো। যোগী অজয় পাল দেখছে জুতা চলে আসছে, খড়ম চলে আসছে। যোগী অজয় পালের আশেপাশে গিয়ে হাজার জুতা নিজের ভাষায় বলতে চাইছে, অজয় পাল শোন, আর দেরি করিস না, হিন্দুস্তানের রাজা তোকে ডাক দিয়েছে, আমরা নিতে এসেছি, তাড়াতাড়ি চল। যোগী অজয় পাল ডানে পালানোর চেষ্টা করছে, একটা হাজার জুতা ডান দিক দিয়ে কপালে মারলো বাড়ি, বামে যাচ্ছে, বাম দিক থেকে মারলো বাড়ি, যেদিকে পালাতে চাইছে জুতা ওই দিক থেকে বাড়ি মারছে। জুতা মারতে মারতে খাজার কদমে এনে হাজির করে দিল। গোলামে কলিমি খাজা গরিব নওয়াজের দিওয়ানা, পয়েন্ট নোট করুন। আরে হিন্দুস্তানের খাজার দুশমন বা কোন আলে নবীর দুশমন যদি হয়, তাহলে কোন মাওলানার দরকার নাই, ছেড়ে দাও, কিছু বলিও না। আলে নবীর দুশমনের জন্য খাজার জুতাই যথেষ্ট হবে। গোলামে গরিব নওয়াজ জুতা এনে তো হাজির করে দিল। যোগী অজয় পাল কদমে পড়লো, পড়ে গিয়ে বলছে হুজুর গরিব নওয়াজ যা হয়েছে ভুল হয়েছে, দেরি করিয়েন না, কলমা পড়ান, মুসলমান বানান। খাজা গরিব নওয়াজের চৌকাতে আকদ্দাসে এই আপনার অজয় পাল কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল, দাঁড়িয়ে গেল। বলছে ইয়া গরিব নওয়াজ, আমার দিলে একটা কথা ভাসতেছে। বেটা কোন কথা? বলে হুজুর আমাকে একটা কারামাত দেখান। গরিব নওয়াজ বলছেন বেটা কাঠের জুতা তোকে মারতে মারতে নিয়ে আসলো, এই কারামাতে হলো না?
তো গরিব নওয়াজের দয়া হলো, আলে নবী তো, আওলাদে আলী তো, বলছে বাবা তুই যখন দেখবি তো দাঁড়া। আজমিরে দাঁড়ালেন, বলে চোখ বন্ধ কর। আমি যখন বলবো চোখ খুলবি। চোখ বন্ধ হলো। খাজা গরিব নওয়াজ কিছুক্ষণ পরে খুলতে বললেন, খুলে দেওয়া হলো। যোগী ওয়াজাই পালকে জিজ্ঞেস করা হলো, এ ওয়াজাই পাল বল তুই চোখ বন্ধ করে দেখলিটা কি? তো যোগী ওয়াজাই পাল বলছে, ইয়া গরিব নওয়াজ, আমি আজমিরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে খানায়ে কাবা রওজায়ে রাসূলের জিয়ারত করে নিলাম। হিন্দুস্তানে দাঁড়িয়ে গরিব নওয়াজ আতায়ে রাসূল মক্কা এবং মদিনার দেখিয়ে দিতে পারেন এটা আলে নবীদের পাওয়ার, আওলাদে আলীদের পাওয়ার।